কিছুটা টার্ন করেছে অর্থাৎ আগুনের যে লেলিহান শিখা আমরা দেখেছিলাম ধীরে ধীরে কমে আসছিল, ধোঁয়ার কুণ্ডলী বাড়ছিল, অর্থাৎ আগুন আগুন অনেকটা নিয়ন্ত্রণের দিকে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছিল এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদেরকে তেমনটাই বলেছিলেন। কিন্তু এখন দেখছি সময়ের ব্যবধানে পরিস্থিতি একটু উল্টো চিত্র, অর্থাৎ আগুন কমে আরো যেন বেড়ে যাচ্ছে। অর্থাৎ বলা যাচ্ছে যে একটু ভয়াবহতা আবারও আগের মতো বেড়ে যাচ্ছে বা বাড়ছে বলে আমরা একেবারে এটা স্পষ্ট। ভবন থেকে আমরা প্রায় 400-500 গজ দূরে আছি আগুনের তাপের কারণে, এবং উদ্ধার কার্যক্রমের সাবলীলতার কারণে আমরা একটু নিরাপদ দূরত্বে থাকতে হচ্ছে। সেখান থেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে যে দুটি ফ্লোরে আগুন, তার মধ্যে সপ্তম তলায় আগুনের পরিমাণ কিছুটা কম বলে আমরা দেখছি, আমার চোখে যেটা পড়ছে। এবং আটতলায় একেবারে ভয়াবহতা রুদ্র রূপ ধারণ করেছে আটতলার আগুন। এবং আটতলার তার যে জানালাগুলো আছে, দরজাগুলো আছে, গ্রিলগুলো আছে, সেগুলো ভেদ করে আগুন একেবারে বাইরের দিকে মানে বাইরে বেরিয়ে আসার চেষ্টা যেন করছে আগুন। এখানে একটা বিষয় বলে রাখা দরকার, এই ভবনটি হচ্ছে চট্টগ্রাম ইপিজেড এর 5 নম্বর, এখানে সেক্টর ভাগ আছে, 5 নম্বর সেক্টর বা সড়কে। এটি হচ্ছে আমাদের যে বঙ্গোপসাগর অর্থাৎ সাগর পাড়ে বলা যায়। ইপিজেড এর একেবারে পশ্চিম যে গেট নতুন হয়েছে, এই গেটটি ইপিজেড এর গাড়ি বের হওয়া বা বাইক থেকে রপ্তানির গাড়ি ইপিজেড এর ভেতরে প্রবেশ করার জন্য নতুন একটি সড়ক করা হয়েছে। চট্টগ্রামে যে আউটার রিং রোড আছে, সেই রিং রোড থেকে ইপিজেড এর দিকে যে সড়কটি করা হয়েছে, ঠিক সেই সড়কটি ইপিজেডের ভেতরে যেখানে এসে মিশেছে তার পাশেই কিন্তু 5 নম্বর সেক্টরে এই ভবনটি। এটি আদাম ক্যাপ নামে পরিচিত গার্মেন্টসটি। গার্মেন্টস বলা যাবে এই কারণে যেহেতু এটা এখানে মেডিকেল গাউন তৈরি করা হয়। এই এই ভবনটি 8ম তলা, এটি একটি চায়না আমেরিকান ব্র্যান্ড ভেঞ্চারের একটি প্রতিষ্ঠান। এখানে স্বাভাবিকভাবে আমি আগেও জানিয়েছিলাম যে ইপিজেড শতভাগ রপ্তানিমুখী, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা। এখানে কোনো কারখানার উৎপাদিত পণ্য দেশের ভেতরে প্রবেশ অর্থাৎ বিক্রি বা সরবরাহের সুযোগ নেই। কাজে সেদিক থেকে এটি একটি রপ্তানি প্রক্রিয়াকরণ কারখানা। এই কারখানায় আমরা কথা বলেছি, এখানে ঘটনাস্থলে পৌঁছে ইপিজেড এর যিনি নির্বাহী পরিচালক আব্দুল সোবহান, তার সাথে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক যিনি এখানে নেতৃত্ব দিচ্ছেন জসিমউদ্দিন, তার সাথে কথা হয়েছে এবং অন্যদের সাথে কথা বলেছি। এখানে কিছু তথ্য আরো যোগ করতে চাই, এই বলে যে এই কারখানাটিতে কমপ্লায়েন্ট ছিল কিনা, যদিও এটা কমপ্লায়েন্ট এরিয়া, সেটা নিয়ে কারো কারো শঙ্কা রয়েছে, আমাদের কাছে শঙ্কা প্রকাশ করেছেন এটি নন কমপ্লায়েন্ট হতে পারে। এবং আগুন লাগার পরে প্রাথমিক পর্যায়ে নেভানোর যে এক্সটিংগুইশার বা অন্যান্য অগ্নি নির্বাপনী সরঞ্জাম থাকার দরকার ছিল, সেগুলো আদৌ ছিল কিনা সেটা নিয়েও একরকম কথা আছে। এই মুহূর্তে আমি দেখছি ভবনটি হচ্ছে পশ্চিমমুখী, এটির আগুন বেরিয়ে আসছে। আমরা তখন দেখেছি আগুন অনেকটা বেরিয়ে আসছিল দক্ষিণ দিকে। এই মুহূর্তে আমরা দেখছি আগুন উত্তর দিকেও বেরোচ্ছে। তবে ভবনটির উত্তর পাশে যে ভবন, তার পাশের ভবনটি দ্বিতল ভবন, যে কারণে উত্তর পাশে সে কোনো তেমন ঝুঁকি বাড়াচ্ছে না, অর্থাৎ অন্য ভবনে আগুন ছড়িয়ে পড়ার তেমন কোনো আশঙ্কা নেই। এবং এই ভবনটি অগ্নিকাণ্ড হচ্ছে, অগ্নিকাণ্ড সংঘটিত হচ্ছে যে ভবনে, তার পেছনেও আমরা কোনো উঁচু ভবন দেখছি না। আর সেখানেও পেছনে রয়েছে ভবন বা যে ভবনটি আছে সেটি 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 হচ্ছে অনেকটা দূরে আছে। কারণ কাজেই এই ভবনের আগুন আশপাশে ছড়িয়ে পড়ার যে একটা বিষয় থাকে, একটি ভবনে আগুন লাগবে, সেই ঝুঁকিটা আপাতত নেই। এই মুহূর্তে তাহলে একটা বড় ঝুঁকির কারণ এখানে বলা হচ্ছে যে আমরা যতটুকু এই মুহূর্তে নলেজে আছে, স্মরণে আছে, যেটি হচ্ছে যে চট্টগ্রাম ইপিজেড প্রতিষ্ঠিত হয় 1980 সালের দিকে, যদি আমি ভুল না করে থাকি, আমার যতটুকু নলেজে আছে 1980 সালের দিকে। এবং এই ভবনটি প্রথম দিককার ভবন, একেবারে ইপিজেড যখন প্রতিষ্ঠিত হয় তখনকার ভবন। সেই বিবেচনায় 80 সাল যদি হয়, তাহলে এখন ইপিজেড এর বয়স প্রায় 35 বছর। তো দুঃখিত, 45 বছর। ওইদিকে 20 বছর, এখানে 45 বছর। স্বাভাবিকভাবে তখনকার যে নির্মাণ শৈলী, নির্মাণ প্রযুক্তি, যে কাঠামো অবকাঠামো, সেই জায়গায় হয়তো ভবনটিতে একটা এক ধরনের দুর্বলতা এসে যেতে পারে ধারণা করা হচ্ছে। আমি যেহেতু প্রকৌশলী নই, কাজে সেই জায়গাটা আমি নিশ্চিত করে কিছু বলবো না বা বলা উচিত হবে না। তবে স্থানীয় লোকজন, ইপিজেডে যারা চাকরি করেন বা এখানে কাজকর্ম করেন, এরকম কয়েকজনের সাথে আমার কথা বলার সুবাদে জানতে পেরেছি এই ভবনটিতেও এক ধরনের ঝুঁকি আছে। এবং কারো কারো শঙ্কা যে যদি আগুন সহসা নিয়ন্ত্রণে আনা না যায় বা নিভানো সম্ভব না হয়,
সেক্ষেত্রে ভবনটির যে দুটি ফ্লোরে জ্বলছে, আগুন জ্বলছে এবং ভয়াবহতা ছড়িয়ে পড়ছে এর আশপাশে বা ভিতরে, অর্থাৎ ভবনের ভিতরে, সেই সেই জায়গাতে বলা যায় যে ভবনটি সেই জায়গাটি বলা যায় যে মানে একটা আশঙ্কা যে জায়গা, যে এক্ষেত্রে ভবনের ওই দুটি ফ্লোর ধসে পড়তে পারে, খসে পড়তে পারে। আমি আবারও বলছি, যেহেতু ৪৫ বছরের পুরনো ভবন এবং ভবনটি পুরনো হয়ে গেছে, এখানকার মানুষজনের যে আশঙ্কা, কারো কারো ধারণা যে ভবনটি পুরনো হয়ে যাওয়ার কারণে তার অবকাঠামোগত যে দুর্বলতা এসেছে, সেই দুর্বল জায়গা থেকে কারো কারো শঙ্কা যে যদি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয় কিংবা আগুন নেভানো না যায়, কন্টিনিউ করলে আগুন, সেক্ষেত্রে উপরের দুটি ফ্লোর ধসে বা খসে পড়তে পারে। সেটি একটি বড় ধরনের ঝুঁকির কিন্তু বিষয়।